ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সাফল্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংসের দাবি করছেন, সেখানে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন বলছে ভিন্ন কথা। তথ্য পাওয়া গেছে অক্ষতই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও এই তথ্য ফাঁসকে মার্কিন প্রেসিডেন্টকে খাটো করার চেষ্টা বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। গোয়েন্দা রিপোর্ট এবং প্রশাসনের পাল্টাপাল্টি অবস্থানে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে ধ্বংসের লক্ষ্যেই চালানো হয়েছিল এ হামলা। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানে যুক্তরাষ্ট্র, যেগুলো বিস্ফোরিত হওয়ার আগে 18 মিটার কংক্রিট অথবা 61 মিটার মাটি ভেদ করতে সক্ষম। তবে এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিএনএন। মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ও সেন্ট্রাল কমান্ডের প্রাথমিক মূল্যায়ন বলছে, বাংকার বিধ্বংসী বোমা দিয়ে আঘাত হানার পরও ইরানের পারমাণবিক স্থাপনায় থাকা সেন্ট্রিফিউজগুলো অক্ষত। কার্যক্রম শুধুমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে হোয়াইট হাউস এই গোয়েন্দা প্রতিবেদনকে ভিত্তিহীন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছে। ট্রুথ সোশ্যালে তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট। এই তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহিতা আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে 12 দিনের যুদ্ধ শেষে ইরান ও ইসরায়েল উভয়ই নিজেদের বিজয় দাবি করেছে। তেহরানে এই উপলক্ষে উদযাপন করছে ইরানিরা। ইরানের সাথে সংঘাতে ইসরায়েলের ঐতিহাসিক বিজয় প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিবির আমিন, নিউজ 24।